কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হতে প্রথমে এসেছি নতুন ব্রিজ এলাকায়। সেখানে এসআর ট্রাভেলসের বাসে রওনা দিলাম। 180 টাকা করে টিকিট নিয়েছিল। বাস থেকে নেমে মগনামা ঘাট এলাকাতে এসে পৌঁছে ঘাট এলাকায় গিয়ে দরবারের উদ্দেশ্যে যাওয়া ট্রলারে বসে পড়ি। সেখান থেকে উত্তাল কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে দরবারের উদ্দেশ্যে রওনা দিই। তখন সাগর ছিল খুবই উত্তাল। একটু দরবারের ঘাটে পৌঁছে কুতুবদিয়া দরবার শরীফে অবশেষে পৌঁছে যাই। এটা আমার প্রথম ভ্রমণ ছিল কুতুবদিয়া। মাজার শরীফে এসে জোহরের নামাজ পড়ে খেতে বসে পড়ি। সেখানকার তবরক খেয়ে দিয়ে শাহ আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ জিয়ারত করি। পুরো বাংলাদেশে অসংখ্য ভক্তবৃন্দ আসেন এই মাজার শরীফে। মালিক শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন। আমিও বিকেলে একটু ঘুরে ঘুরে মাজার শরীফ ঘুরে ঘুরে দেখছিলাম। মাদ্রাসার ছাত্ররা আসরের নামাজের পর তাদের মাদ্রাসার দিকে যাচ্ছে। এই সুযোগে তাদের ভিডিও করি আমি। এবং আপনার এই দরগা শরীফে আসলে অনেক সুন্দর জিনিসপত্র দোকান দেখবেন, চাইলে আপনারা কিনতেও পারেন এখান থেকে। কুতুব শরীফ দরবার। এখন আপনাদের পুরো মাজার শরীফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো। এই জায়গাটাতে তবরক, যারা এখানে জিয়ারতে আসেন তাদেরকে তবরকের যে ব্যবস্থা করা হয়, এখানে রান্না বান্না করা হয় সব কিছু। এটা পাশে আছে একটা পুকুর, এখানে আমরা উঁচু করেছি। এশার নামাজের পর আবার এখানে তবরক বিতরণ করা হয়। আমিও খেতে বসে পড়লাম। রাতে এশার নামাজের পর এখানে জিকির আজকার করা হয়। পরদিন সকালে মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে পড়ি কুতুবদিয়া ভ্রমণের উদ্দেশ্যে
ঘুরে ঘুরে দেখার জন্য। যেহেতু আমি কুতুবদিয়া আগে কখনো আসিনি, তাই একটু সকাল সকাল বের হয়ে পড়ছিলাম। ওখানে কুতুবদিয়া যে সমুদ্র সৈকত আছে ওটাতে পৌঁছালাম আধা ঘন্টার মধ্যে। খুবই সুন্দর, খুব সুন্দর একটা জায়গা কুতুবদিয়া সমুদ্র সৈকত। আমার হ্যামক টাঙাতে কাজে লেগে গেলাম। এখানে আমি কিছুটা সময় বিশ্রাম নেব এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব। বিচের মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করে কেউ, অনেক হাজার হাজার লাল কাঁকড়া, কিন্তু আপনি যখন তাদের সামনে যাবেন তারা অদৃশ্য হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় অনেক দূরে এই যে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু জাস্ট দাঁড়িয়ে যদি আপনি এতে সৌন্দর্যটা উপভোগ করেন তাহলে আপনার ভালো লাগবে। কুতুবদিয়া সাগর পাড় থেকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে কুতুবদিয়া ট্যুর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।